আপনি 100 বছর আগের কোনো কিতাব, 200 বছর আগের, 400 বছরের আপনি বই পড়েই বুঝতে পারেন এখানে সময়ের একটি চাপ আছে। সময়ের কি আছে? চাপ আছে। এটা 200 বছর আগের, আজকে একটু সেকেলে মনে হচ্ছে। কি মনে হচ্ছে? সেকেল একটু পূর্ণ মনে হচ্ছে। 400 বছর আগে একটু পূর্ণ মনে হচ্ছে। বাস্তবতার সাথে একটু সব কিছু মিলে না, সব কিছু মিলে না। যে কোনো লেখার মধ্যে সময়ের কোনো বই পুস্তকে দশক বা যুগ, কখনো শতাব্দীর চাপ পড়ে দেখা যায়। কিন্তু কোরআনে কারীম 1400 বছর পরেও এটা কি মনে হয় পূর্ণ কিতাব, সেকেলে পূর্ণ? এটা চির আধুনিক। এটা কি চির আধুনিক? এটা যদি আরো 1000 বছর পরেও পড়া হয়, এটা বলবে লেটেস্ট। এটা কি? এটা লেটেস্ট, এটা আপডেট। এটা কি? এটা কখনো সেকেলে মনে হয় না। কারণ হলো আল্লাহ পাক, মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা আছে, সীমা আছে, বাউন্ডারিজ আছে, ইউ ক্যান ক্রস দেম। কিন্তু কোরআনে কারীম আল্লাহ পাক অসীম, জ্ঞান অসীম। আল্লাহ পাকের সামনে অতীত ভবিষ্যৎ সবই সমান। এই জন্য আল্লাহ পাক যা বলেছেন কিয়ামত পর্যন্ত চিরসত্য, চির আধুনিক। এটি চির আধুনিক। এবং শব্দের ক্ষেত্রে রব্বুল আলামিন বলেন যে হজের জন্য ঘোষণা দাও, ওয়াযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজাল ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। মিন কুল্লি ফাজ্জিন আমিক। ওলামায়ে ইকরাম বুঝতেছেন আমিক মানে গভীর। আমিক মানে কি? গভীর। হয়তো আমাদের মতো ভাষা যারা শব্দ জ্ঞান, শব্দ বোঝে, ওরা বলবে এখানে একটু মিন ফাজ্জিন বঈদ বললে একটু সুন্দর হইতো না? কারণ মানুষ তো ইন্দোনেশিয়া থেকে আসবে, আমেরিকা থেকে আসবে, অস্ট্রেলিয়া থেকে আসবে, অনেক দূর থেকে আসবে। কাজে মিন কুল্লি ফাজ্জিন আমিক না বলে বঈদ বললে হয়তো একটু বেশি সুন্দর হতো। আসলে তাই না। এখন পৃথিবী, আপনারা যারা জানেন পৃথিবী যে গোলাকার, পৃথিবী কি যত দূরে যায় তত গভীরে যায়, ঠিক কি না? যত দূরে যায় তত কি যায়? গভীরে যায়। তা আল্লাহ পাক বলেন কি, যত গভীর দূর থেকে আসবে তত গভীর থেকে আসবে। মিন কুল্লি ফাজ্জিন আমিক। তাহলে এটি চির আধুনিক। শব্দের ক্ষেত্রেও দেখা যায়। তাহলে এটি সংবাদের ক্ষেত্রেই হোক, সংবাদের ক্ষেত্রে আগে পড়ে, অথবা এটি কোনো সায়েন্স, বিজ্ঞান অথবা কোনো বিষয় সৃষ্টি নিয়ে হোক, এটি দেখবেন চির আধুনিক। এটা মুআজিজ। 1400 বছর আগে একটি নয়, হাজার হাজার বিষয় আছে। সুবহানাল্লাহ। কোরআনের একটি শব্দ অনেক বিজ্ঞানীরা ল্যাবে গিয়ে নানা গবেষণা করে এবং পরিশেষে কোরআনের কাছে ফিরে আসে। কোরআনের কাছে এসে বলে, এবং কোরআন যে শব্দটি বলেছে তা আর এক কদম সামনে বাড়া, 1 ইঞ্চি পিছনে সরার কোনো ভয় নেই। তার নজির বহু আছে। কোরআন পাহাড় নিয়ে কথা বলে। পাহাড় সম্পর্কে কি বলেছে আল্লাহ পাক? আওতাদান। কি বলেছেন? আওতাদান। আওতাদান মানে পেরেক। পেরেক। গড়ের টিন মজবুত রাখার জন্য কি থাকে? পেরেক থাকে। তক্তা মজবুত রাখার জন্য পেরেক থাকে। আল্লাহ পাক পাহাড়কে পেরেক বললেন। পেরেক সম্পর্কে আপনাদের প্রত্যেকের ধারণা হলো, পেরেকের একটু মাথা উপরে দেখা গেল, অধিকাংশ নিচেই থাকবে। সবটাই উপরে থাকলে এটা তো পেরেকের কাজ করবে না। এখন পাহাড় যদি পেরেক হয়, তো পাহাড় তো আমরা 4, 5, 7 কিলোমিটার উঁচুই দেখি। তো এটা কেমনে পেরেক হয়? এটা কেমনে? পাহাড় তো উপরে উপরে, পেরেক তো ভিতরেই থাকে। এখন যারা পাহাড়ের শেকড় গভীর নিয়ে গবেষণা করে, এটা অনেক বই পুস্তক আছে, তারা জানে যে পাহাড়ের চূড়ায় যত উঁচু তার শেকড় বা গভীরতা তত বেশি। তত বেশি। কোরআন 1000 বছর আগে সেটি বলেছে। মেঘমালা যে তৈরি হয়, কত চমৎকার বর্ণনা রব্বুল আলামিন কোরআনে কারীমে দিয়েছেন, যে কিভাবে মেঘ সঞ্চালিত হয়, কিভাবে মেঘ ইটি স্তূপে পরিণত হয়। ফাতারুল ওয়াক্কা ইয়াখরুজু মিন খিলালিহি। আজকের যুগে বিমানে উঠে অনেক ল্যাব, অনেক গবেষণার মাধ্যমে সেটি সত্যতা খুঁজে পায়। মানব সৃষ্টি কোরআনে কারীম 1400 বছর আগে বলে মানব সৃষ্টি হয় উভয়জনের মা বাবার বীর্য থেকে। অথচ কোরআন নাজিল হবার 1000 বছর পরেও, আগে না পরে, 1000 বছর পরেও ইউরোপের মানুষের ধারণা ছিল, জ্ঞানীগুণী মানুষের ধারণা ছিল যে মায়ের পেটে বাবা থেকে একটা ছোট্ট মানুষ যায়, সে ছোট্ট মানুষটা বড় হয়। কি সে ছোট্ট মানুষটা কি হয়? এটি তাদের ভুল ধারণা ছিল। কোরআনের সম্পর্কে একেবারে প্রথমে বলেছে, প্রথম 5 আয়াতের মধ্যে মানব সৃষ্টির কথা আছে। কাজে কোরআন এটি মুআজিজা, মুআজিজ। এটা সংবাদ ক্ষেত্রে হোক,
তথ্য ইনফরমেশন হোক, স্টোরিজ বা ঘটনা হোক, অথবা আসমান জমিন সম্পর্কে কোনো তথ্য হোক, অথবা কোনো বিধান হোক। কোরআনে কারীম যা বিধান দিয়েছে, সুবহানাল্লাহ, কোরআন যা যা হারাম করেছে, যা যা হারাম করেছে, এ পর্যন্ত পৃথিবীর সামনে কোনো সায়েন্টিস্ট তার উপকারিতার বিষয় নিয়ে আসতে পেরেছে? কোনো? এমনকি সুদ ইত্যাদি, সুদ যেগুলো অর্থনৈতিক বিধান হারাম, সেগুলোর ক্ষতির দিকটা নিয়ে মানুষ এখন কথা বলছে যে তার ক্ষতির বিষয়গুলো এই। তাহলে বোঝা যায় কোরআনে কারীমের বিধানের ক্ষেত্রেও মুআজিজা। এই জন্য যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন একটি মহান কিতাব, মহান গ্রন্থ, যাতে কোনো সন্দেহ নেই। লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। হুদান মানে গাইডলাইন, হুদান মানে হিদায়াত, হুদান মানে পথ নির্দেশনা, পথ দেখানো। আমরা আল্লাহ পাকের কাছে হিদায়াত চেয়েছি, আল্লাহ পাক সাড়া দিয়েছেন, সে হিদায়াত দান করেছেন। হুদাল লিল মুত্তাকিন, একথা আমাদের মনে রাখা দরকার। মানুষ মুভিং ক্রিয়েচার, মানুষ সবসময় চলতে আছে, আমরা থেমে নাই। মায়ের পেট থেকে দুনিয়ায়, সে শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে আমরা যৌবনে পা রেখেছি, যৌবন থেকে আমরা প্রৌঢ়ত্বে রেখেছি, প্রৌঢ় থেকে বার্ধক্যে, ধীরে ধীরে আরও আমরা মৃত্যুর কোলে, কবর, এরপরে কিয়ামত, এরপরে যা মুভমেন্ট আছে। যারা চলতে থাকে, সাধারণত চলতে যাব, যারা চলতে যায় থাকে, তাদের জন্য একটি টার্গেট থাকে। কি থাকে? টার্গেট। আমি চলছি, কোন দিকে যাচ্ছি, আমি চলছি কোন দিকে যাচ্ছি। একটু সংক্ষেপেই বলি, এ পৃথিবীর মানুষ যার যেভাবে নিজের টার্গেট ঠিক করেছে সেভাবেই চলেন। কারো টার্গেট জব, সেদিকে সে চলছে। কারো টার্গেট পয়সা করি, সেদিকে সব কিছু উজাড় করে দিচ্ছে। কারো টার্গেট চেয়ার, সেদিকে সে ছুটি চলছে, সেদিকে ছুটি চলছে। আমরা সবাই চলছি, কিন্তু সে টার্গেটটা, আমার টার্গেটটা কে ফিক্স করবেন, আমি নাকি কে? এ প্রসঙ্গে যদি বলি, খুবই যৌক্তিক বিষয় হলো, এটা সবাই জানে যে পৃথিবীতে প্রত্যেক বিষয়, যা কিছু আমরা প্রোডাক্টস দেখি, প্রোডাক্টস, প্রত্যেক প্রোডাক্টস তার গাইডলাইন, তার ইনস্ট্রাকশন, তার চলা ব্যবহারের গতিবিধি যিনি তৈরি করেছেন তিনি ফিক্স করবেন। কাজে মোবাইলের ক্যাটালগ ফ্রিজওয়ালা দেবে না, ফ্রিজের ক্যাটালগ মোবাইলওয়ালা দেবে না, বিমানের ক্যাটালগ গাড়িওয়ালা দেবে না, গাড়ির ক্যাটালগ বিমানওয়ালা দেবে না। যে যা তৈরি করে সে ক্যাটালগ দেয়। যেহেতু আমার স্রষ্টা রব্বুল আলামিন, আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কাজে আমার গাইডলাইন, আমার ইনস্ট্রাকশন, আমার ক্যাটালগ আল্লাহ পাক দেবেন। কে দেবেন? আল্লাহ পাক। কেউ যদি ফ্রিজের ক্যাটালগ নিয়ে মোবাইল চালায়, মোবাইল ক্ষতিগ্রস্ত হবে। মোবাইলের ক্যাটালগ নিয়ে গাড়ি চালাতে চাইলে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। গাড়ির ক্যাটালগ নিয়ে বিমান ফ্লাই করতে চাইলে বিমান দুর্ঘটনার কবলেই পড়বে। তো আমরা বারবার যে পৃথিবীতে বারবার দুর্ঘটনার শিকার হচ্ছি, আমাদের যে দুর্যোগ, আমাদের যে অশান্তি, আমাদের যে চিন্তায়, রাহাজানি, অস্থিরতা, যুদ্ধ, বিগ্রহ, সব কিছুর কারণ হলো যিনি সৃষ্টি করেছেন তার ক্যাটালগ না মেনে প্রত্যেকে আমরা নিজের মতো করেই ক্যাটালগ দিচ্ছি। নিজের মতো করে কি দিচ্ছি? ক্যাটালগ দিচ্ছি। অন্যান্য প্রোডাক্টসের ক্ষেত্রে ভিন্ন কারো ক্যাটালগ ব্যবহার করলে যেমন ক্ষতিগ্রস্ত হয়, আমরা আমাদের চলার পথে আল্লাহ পাকের হিদায়াত, ফামান তাবিআ মিনকুম হুদায়, আল্লাহ পাক ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ক্যাটালগ আমি যেটা পাঠাবো নবীর মাধ্যমে তোমাদের সামনে আসবে, সেটি অনুসরণ করলে অতীত নিয়ে উদ্বেগ নেই, আগামী দিন নিয়ে কোনো সংখ্যা নেই, আগামী দিনে কোনো সংখ্যা নেই। আর যারা এর ক্যাটালগের বাইরে যারা চলবে তাদের প্রত্যেকের জন্য দুর্ভোগ আর দুর্ভোগ, দুর্ভোগ আর দুর্ভোগ। আবার সে ক্যাটালগ একটি হবে, কুল ইন্নাল হুদা হুদাল্লাহ, কুল ইন্নাল হুদা হুদাল্লাহ। এখানে এমন নয় যে না এখান থেকে 2-4 পৃষ্ঠা আর জায়গা থেকে 2-4 পৃষ্ঠা, সুযোগ নেই। এ টু জেড, এ টু শুরু থেকে শেষ পর্যন্ত, মিনাল আলিফ ইলাল ইয়া। সেখানে যেমন ম্যানুফ্যাকচারার বা প্রডিউসারের ক্যাটালগ মেনে চলা হয়, এখন আমি শুরু থেকে শেষ, জন্ম থেকে মৃত্যু, পরিবার থেকে রাষ্ট্র, শিক্ষা থেকে আদালত, সমাজ থেকে অন্য জায়গায়, সব জায়গায় শুধু আল্লাহ পাকের ক্যাটালগই কী হবে? ব্যবহৃত হবে। কুল ইন্নাল হুদা হুদাল্লাহ, আল্লাহ পাকের হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন এই কিতাব তোমরা যে হেদায়েত চেয়েছো এটি সেই ক্যাটালগ, এটা সেই তোমাদের জীবনের বিধান।
তোমাদের জীবনের বিধান। আল্লাহ পাক আমাদের জন্য টার্গেট ফিক্স করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে দেখা যায় যেহেতু হেদায়েত ক্যাটালগ যেভাবেই বলেন সেটি আল্লাহ পাক পাঠিয়েছেন, সেভাবেই চলতে হবে। লিল মুত্তাকিন, কাদের জন্য? মুত্তাকিন, দিনদার, পরহেজগার, খোদাবিরু যেভাবে তর্জমা করা হয়। আরেক জায়গায় কিন্তু আল্লাহ পাক হুদাল লিন্নাস বলেছেন, শাহরু রমাদান আল্লাযী নাযালা ফিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন্নাস, সকল মানুষের জন্য, কথা দুটি সঠিক। আল্লাহ পাক পাঠিয়েছেন গোটা মানবতার জন্য, শুধু মুসলমান নয়, বিশ্ব জাহানের জন্য, সব মানুষের জন্য, আরব অনারব শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ সবার জন্য আল্লাহ পাক কোরআন পাঠিয়েছেন। সবার জন্য পাঠানো হলেও সবাই উপকৃত হয় না। সবাই কি হয় না? উপকৃত হয় না। উপকৃত হয় কারা? হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনরাই উপকৃত হয়। এই জন্য তাফসীরে জালালাইন সহ অন্যান্য কিতাবে দেখবেন লিআন্নাহুমুল মুনতাফিউনা বিহি, লিআন্নাহুম, তারা উপকৃত হয়, এই জন্য তাদেরকে বিশেষভাবে উল্লেখ করা হলো। সবার জন্য পাঠানো হলেও যেহেতু শুধু তারাই উপকৃত হয়, এই জন্য হুদাল লিল মুত্তাকিন। তা থেকে আরেকটা জিনিস বুঝে আসে না? কি বুঝে আসে? যে মুত্তাকিনরা উপকৃত হবে, আর যারা কোরআনকে পিছনে ছুড়ে ফেলবে, উপকৃত হতে চাইবে না, নিরপেক্ষ মন নিয়ে এটি পড়বে না, বরঞ্চ তারা আরও বেশি বিভ্রান্ত হবে, আরও বেশি। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক এরপরে কি বলেন? ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। তাহলে বোঝা যায় মুমিন উপকৃত হচ্ছে, জালিম আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওয়াল্লাযীনা লা ইউমিনুন ফি আযানিহিম ওয়াকার, ফি আযানিহিম ওয়াকার। তাহলে বোঝা যায় কোরআন থেকে উপকৃত হবার জন্য নিজে উপকৃত হবার মন মানসিকতা তৈরি করতে হবে। সবাই কোরআন পড়ে, এমনকি কেউ যদি উপকৃত হতে না চায়, আল্লাহ নবীর চেহারা দেখছেন, সাহাবায়ে কেরামকে দেখছেন, চাঁদ দ্বিখণ্ডিত হতেও দেখেছে, জিবরাইলের আসা যাওয়া সম্পর্কেও জানে, মেরাজ থেকে ফিরে আসছেন, বাইতুল মুকাদ্দাসের সঠিক বর্ণনা দেখেন, আঙ্গুলের ফাঁক দিয়ে পানি বের হয়, ফাঁক দিয়ে কী হয়, দুজন মানুষের খাবার ১,৫০০ মানুষ খায়, ১,৫০০ সবাই চোখের সামনে, সবাই কি চোখের সামনে। কিন্তু যে উপকৃত হতে চায়নি সে ইসলাম গ্রহণ করেনি। সে ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এই যে আগুন শীতল বাগানে পরিণত হলো, কিন্তু নমরুদ কি ইসলাম গ্রহণ করেছেন? করে না, উপকৃত হতে চায়নি। উপকৃত হতে আল্লাহ পাকেরও মর্যাদাবোধ আছে। কোনো মানুষ যদি হেদায়েত না চায়, আল্লাহ পাক জোর করে তাকে হেদায়েত দেন না। এমনকি হোক সে নবীর স্ত্রী, সে হোক কি নবীর স্ত্রী, নূর স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী ঘরে আছে, নবীর কাছে আসমানি ওহী আসে, কিন্তু নবীর স্ত্রীর অন্তরে স্বামীর প্রতি যে ওহী নাজিল হয় তার প্রতি কোনো আগ্রহ নেই, কোনো আগ্রহ নেই। এই জন্য সে হেদায়েত পায় না। নবীর সন্তান কেনান আগ্রহ নেই, হেদায়েত পায় না। আর আবু তালেব নবীর চাচা, আল্লাহ নবীর আগ্রহ আছে, আবু তালেবের নাই, হেদায়েত পায় না। যে আগ্রহ আবু তালেবের জন্য ছিল, ওয়াহশির জন্য কি আল্লাহ নবীর এত আগ্রহ ছিল? কিন্তু ওয়াহশিতে হেদায়েত পেয়ে গেছে। কেন পেয়ে গেছে? ওয়াহশির অন্তরে হেদায়েত পাওয়ার আগ্রহ ছিল, হেদায়েত পাওয়ার আগ্রহ ছিল। তাতে আরেকটি বিষয় বসে আসে যে আমরা কিয়ামতের মাঠে পারিবারিক কারণে, আমার স্বামীর কারণে, আমার স্ত্রীর কারণে, আমার বাবার কারণে, আমি সন্তানের কারণে, অথবা অন্য কারণে, ইয়া আল্লাহ আমি সঠিক পথে চলতে পারিনি। সঠিক পথে কেউ যে স্বামীর দোহাই দেয়, তো ফেরাউনের ঘরে আসিয়া কীভাবে দিনদার হলো? ফেরাউনের ঘরে আসিয়া কীভাবে? কেউ যদি বলে যে আমার স্ত্রীর কারণে, নূহ আলাইহিস সালাম এই যে ঘরে অবাধ্য স্ত্রী, তো তিনি নবুয়ত প্রাপ্ত, তিনি কি? কেউ যদি সন্তানের দোহাই দেয়, কেনান হাজির, কেউ বাবার দোহাই দিলে ইব্রাহিম আলাইহিস সালাম বাবার কথা আসবে, আর কথা ইব্রাহিম আলাইহিস সালামের। এই জন্য বাবা, স্বামী, সন্তান এগুলো দোহাই দিতে হবে না। প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল রেসপন্সিবল। প্রত্যেকেই কিয়ামতের মাঠে নিজের দায়টা নিজেকে নিতে হবে। নিজের দায়টা অন্য কারো ঘাড়ে চাপানোর কোনো সুযোগ নেই। কোরআনে কারীমের সব আয়াতগুলো সামনে রাখলে দেখবেন, ওমান আমিলা সালিহান ওমান আমিলা সালিহান ফালিনাফসি মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা মান ইয়াকসিব
লিনাফসিহি, রব্বুল আলামিন লিনাফসিহি বলেছেন, প্রত্যেকে নিজে দায়িত্বশীল। কাজে অন্য কোনো দোহাই দেওয়া যাবে না যে আমি এটার কারণে, পরিবেশের কারণে, স্কুলের কারণে, অথবা রাজনীতির কারণে, জবের কারণে, স্বামীর কারণে, এগুলো কোনো অজুহাত আল্লাহ পাকের কাছে চলবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটি হেদায়েত, কারণ তারা হেদায়েত পাওয়ার আগ্রহ তাদের অন্তরে আছে। এই জন্য আল্লাহ পাক তাদের জন্য হেদায়েতের রাস্তা খুলে দিয়েছে তাদের জন্য। তাহলে বোঝা যায় যে মানুষ যখন, আল্লাহ পাক কাউকে গোমরা করেন না, নাউযুবিল্লাহ, আল্লাহ পাক নবী পাঠান, কিতাব নাজিল করে, মানুষজন হেদায়েত পেয়ে যায়। কিন্তু তারপরও কোনো মানুষ আলো থাকা সত্ত্বেও অন্ধকারে ছুটে, পথ দেখানোর পরও বাঁকা পথে চলে, আল্লাহ পাক জোর করে তাকে সোজা পথে আনেন না, সোজা পথে। এই জন্য আল্লাহ পাক ফালাম্মা যাগু আযাগাল্লাহ কুলুবুহুম, ওরা যেহেতু বাঁকা পথে চলতে শুরু করেছে, আল্লাহ পাক বলে ঠিক আছে, বাঁকা পথেই চলতে থাকো, বাঁকা পথে কি চলতে থাকো। তাহলে যারা গোমরাহ হয়েছে, গোমরাহি সিদ্ধান্তটা তার নিজের, আর যারা হেদায়েত পেয়েছে, হেদায়েতের আগ্রহটা তার অন্তরে আছে, তার অন্তরে আছে। তা আমরা বুঝলাম প্রত্যেকের অন্তরে হেদায়েতের আগ্রহ। এই জন্য রোজ দোয়া করতে হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, চেষ্টা থাকতে হবে। হুদাল লিল মুত্তাকিন, এই সূরার মধ্যে মুত্তাকিন, তাকওয়া শব্দটি প্রায় 36 বার আসছে। এই জন্য এই সূরাটাকে কেউ সূরাতুত তাকওয়া বলে, যদিও সূরাতুল বাকারা এ নামে পরিচিত, কিন্তু এটা কেউ সূরাতুত তাকওয়া বলে। প্রায় 2.5 পারা সূরা, 286 আয়াত, 25,000 উপরে 25,500 এখানে অক্ষর আছে, 6,120টি শব্দ আছে এখানে, 286 আয়াত। এটা লংগেস্ট বলা হয় যে এটা চ্যাপ্টার, কোরআনে কারীমের সবচেয়ে দীর্ঘ সূরা এবং দীর্ঘ আয়াত, সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত সবই এই সূরার মধ্যে। এই সূরাতুল বাকারা অনেক মর্যাদাপূর্ণ, ফজিলত আগেই বলেছি, হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। কাজে কোরআনে কারীমে হেদায়েত পেতে চাইলে নিজের ভিতরে কোরআন থেকে পাওয়ার আগ্রহ নিয়ে বসবে। এই জন্য প্রত্যেকে কোরআন থেকে হেদায়েত পায় না। হাফেজ হয়তো কোরআন অর্থও বোঝে, কিন্তু নাউযুবিল্লাহ, এরপর যদি কোনো মানুষকে বিভ্রান্ত হতে দেখেন, নাউযুবিল্লাহ, কোরআনের দোষ নয়, সে কোরআন থেকে পেতে চাইনি বলে, পেতে চাইনি বলে সে কোরআন থেকে নিতে চাইনি, এই জন্য সে পায়নি। তো কোরআন থেকে নিতে হলে কোরআনের কাছে আগ্রহ, কোরআন থেকে পাওয়ার আগ্রহী থাকবে। যারা এই জন্য কোরআন থেকে পাওয়ার আগ্রহ নিয়ে বসছে, তারা প্রত্যেকে হেদায়েত পেয়েছে। যতক্ষণ পর্যন্ত ওমর ইবনে খাত্তাবের অন্তরে কোরআনে কারীমের ঘটনা দেখেন, প্রমাণ, তেলাওয়াত শুনেছে, কি পড়েছ, মুসলমান এটা মারধর শুরু করেছে, মারধর, তখন কোরআন থেকে নেওয়ার আগ্রহ ওমরের অন্তরে সৃষ্টি হয়নি। কিন্তু যখন একটা পর্যায়ে আসলে দেখি খেলাম, আমার বোনের মুখে তেলাওয়াত, এটা কি বলে, যখন আগ্রহ তৈরি হলো, ঠিকই কিন্তু পেয়ে গেছে, ঠিকই। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা, আমরা সংক্ষেপে বলি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোরআনে কারীমের সূরাতুল বাকারা শুরুতে আল্লাহ পাক 3 শ্রেণীর মানুষ নিয়ে কথা বলেছেন, সংক্ষেপে বলেছেন। 5টি আয়াত বলেন মুমিন, মুসলমান নিয়ে কথা বলেন, 2টি আয়াত কাফিরদের নিয়ে বলেন, 13টি আয়াত মুনাফিক নিয়ে কথা বলেন, 13টি আয়াতে মুনাফিকদের নিয়ে কথা বলেন। এই সূরাতুল বাকারার প্রথম আলোচ্য বিষয়, এবং মুমিন নিয়ে, মুমিনের গুণাবলী নিয়ে কথা বলেছেন, আর কাফিরদের ব্যাপারেও কথা বলেছেন, তাদের পরিচিতি, এবং মুনাফিকদের নিয়ে আল্লাহ পাক এই সূরাতুল বাকারা, যেহেতু মদিনায় এটি বড় সমস্যা মুনাফিকদের। তা আমরা লম্বা আলোচনায় যাবার আগে এতটুকুই বলি যে মক্কায় কোনো মুনাফিক ছিল না, মদিনায় মুনাফিক তৈরি হয়। তাহলে বোঝা যায় মুনাফিক যারা হয় তারা সব সময় সুযোগ সন্ধানী হয়। কি হয়? সুযোগ সন্ধানী। মক্কায় ত্যাগের নাম, সেখানে সুযোগ ছিল না, সেখানে কি ছিল না, সুযোগ ছিল না, এই জন্য মুনাফিক তৈরি হয়নি। এই জন্য আল্লাহ পাক কাফিরদের সে আবদার রক্ষা করেনি। কাফিররা কি বলেছিল যে আপনার উপরে কিভাবে আমরা ঈমান আনবো, মক্কার কাফিরদের অনেক আবদার ছিল। কি আবদার? ইয়াকুনু লাকা বাইতুম মিন যুখরাফ অথবা তুফাজ্জিরু আনহা খিলালা তাফজিরা অথবা তারকা ফিস সামা, অথবা বলেছিল যে আপনার উপর ঈমান আনতে হলে আপনার যদি প্রচুর বাগান থাকতো, খেজুরের বাগান, নদ নদী থাকতো, আমরা সবাই মুসলমান হতাম।
আল্লাহ পাক যদি টিকে তাদের কথা বা আবদার হিসেবে আল্লাহ নবীর জন্য যদি মক্কা মদিনা তাইফে প্রচুর আঙ্গুরের বাগান করে দিতেন প্রচুর, তাহলে কি আবু বকর সিদ্দিক বেলাল পরিচয় পাওয়া যেত? অনেক ক্ষুধার্ত স্বার্থপর মানুষগুলো বাগানে খেজুর খেতে আসতো, মুসলমান হতো না। কে হতো না? মুসলমান হতো না। মুনাফিকের সংখ্যায় কি বৃদ্ধি পেত। তো যখন সুযোগ সৃষ্টি হয়, সুযোগ সন্ধানীরা আসে, এই জন্য আল্লাহ পাক মক্কায় সেই সুযোগটা রাখেননি এবং মুনাফিকরা ওই জায়গায় তৈরি হয়নি। মদিনায় মুনাফিকদের উপদ্রব, এই জন্য আল্লাহ পাক 13টি আয়াতে মুনাফিক নিয়ে কথা বলেন। প্রথমেই যে আল্লাহ মুত্তাকিনদের পরিচয় দিচ্ছেন, তরজমা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। না দেখে বিশ্বাস করা, না দেখে বিশ্বাস করা। তার ছোট্ট উদাহরণ হলো, আমার পকেট যদি আপনারা না দেখেন, লুকাইতেছেন, আমার পকেটে একটি কলম আছে, আমি বললাম আপনারা দেখেন নেই, যদি বিশ্বাস করেন কলম আছে, এটি ঈমান বিল গায়ব। এটা কি? এটা না দেখে বিশ্বাস করা। আমি রুমাল সরালাম, এরপর হয়তো আপনারা বলেন যে এখানে একটি কলম আছে, কি আছে? এটা ঈমান বিল গায়ব হয়নি, এটা দেখে ঈমান বিন নাজার। ঈমান বিন নাজার, আল্লাহ পাকের কাছে দেখার পরে বিশ্বাসের কোনো গুরুত্ব নেই, দেখার পরে বিশ্বাসের কোনো কি নেই, না দেখে বিশ্বাস, না দেখে। এই জন্য সাকারাত যখন শুরু হয় তখন কেউ ঈমান আনলে সে ঈমান কবুল হয় না। সাকারাত গরগরাতুন নফস, মৃত্যুর ফেরেশতা সে হাজির, তখন যদি বলে ঈমান আনছে, এটি ঈমান কবুল হবে না। কেন? দেখে ফেলছে। ফেরাউন ঈমান আনছে কোথায়? ওই সাগরে যখন আসছে, যে ডুবে যাচ্ছে সব কিছু, আখেরা আমাদের দেখে ফেলছে। আল্লাহ পাক বলেন আল্লাহ এখন কবুল হবে না, নো মোর অ্যাকসেপ্টেবল। এটা কি হবে না? ঈমান বিল গায়ব, না দেখে বিশ্বাস। এটা আল্লাহ পাকের কাছে অনেক মর্যাদাপূর্ণ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাত, নামাজ পড়া না, নামাজ আদায় করা, নামাজ আদায় করে। তিনি আমরা মাহফিলে হোক, জমার আলোচনায় হোক বিস্তারিত বলে থাকি। নামাজ মহব্বতের সাথে আদায় করা, অন টাইম আদায় করা, যথাসময় আদায় করা, নামাজের রুকুন আরকান বিধান আহকাম মেনে চলে আদায় করে। ইয়াকিমুনাস সালাত, এটা কিন্তু মুমিনের বড় পরিচয়। সূরাতুল মুমিনুনের শুরুতে রব্বুল আলামিন যখন মুমিনদের গুণাবলীর কথা বলেন, প্রথম গুণ বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের কথা বলেছেন, সর্বাধিক আলোচিত বিষয়, সবচেয়ে গুরুত্ব দেওয়ার বিষয়। প্রায় 80টার উপরে জায়গায় আলোচনা করা হয়, 32 জায়গায় যাকাতের সাথে আলোচনা করা হয়। ইয়াকিমুনাস সালাত, এটি সব জামানায় ছিল এবং নামাজের প্রত্যেকটি বিধান চমৎকার। দাঁড়ানো, রুকু, সিজদা, তেলাওয়াত, সেখানে জিকির আজকার, গোটা পদ্ধতিটাই। আমি বিশ্বাস করি রব্বুল আলামিন যদি নামাজের বিধানটা মেহরবানি করে না দিতেন, সারা পৃথিবীর মানুষ মিলে গবেষণা করে নামাজের মতো একটি পদ্ধতি উদ্ভাবন করতে পারত না, কোনোদিন আবিষ্কার করতে পারত না, কোনোদিন না। সারা পৃথিবীর মানুষ মিলেও কোনোদিন। এটা আল্লাহ পাকের মেহরবানি। আল্লাহ পাক নামাজ দিয়েছেন, নামাজের পদ্ধতিও শেখালেন এবং প্র্যাকটিক্যালি শেখানোর জন্য জিবরাইল আমিনকে 2 দিন পাঠান, যে জামাত সহকারে পড়াশোনা, সময়সূচি সহ। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, সে নামাজের ক্ষেত্রে যেন আমরা গাফিল না হই, মেহরবানি করে নামাজের ক্ষেত্রে। এটিও মনে রাখতে হবে, নামাজ তো 50 ওয়াক্ত দেওয়া হয়েছিল। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত দেওয়া হয়েছিল। পরে কমাতে কমাতে কয় ওয়াক্ত আসে? 5 ওয়াক্ত। কিন্তু আল্লাহ পাক বড় মেহেরবান, সুবহানাল্লাহ। মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল আবিদ। বান্দা, তুমি আসছো আমার কাছে অনুরোধ করতে, ডিসকাউন্ট চাইতে চাইতে সে 50 থেকে 5 নিয়ে গেছো। হ্যাঁ, সংখ্যায় ডিসকাউন্ট, কিন্তু সওয়াবের মধ্যে ডিসকাউন্ট হবে না। 5 ওয়াক্ত পড়ে 50 ওয়াক্তের সওয়াব পাবা। 5 ওয়াক্ত পড়ে কি 50 ওয়াক্তের সওয়াব। কেননা ইসলামের মধ্যে মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তাহলে 1 ওয়াক্তের মধ্যেই 10 ওয়াক্তের সওয়াব, তাহলে 5 ওয়াক্তে 50 ওয়াক্তের সওয়াব। তাহলে আল্লাহ পাক 50 ওয়াক্ত দিয়ে 5 ওয়াক্ত রাখলেন আমাদেরকে একটা বিষয় শেখানোর জন্য। আবুল হাসান আলী নাদভী রহমতুল্লাহ আলাইহি বলেন, একথা শেখানোর জন্য যে এই 50 ওয়াক্ততে এই 24 ঘন্টায় ফরজ ছিল, 24 ঘন্টার বাইরে তো না, 24 ঘন্টায় রব্বুল আলামিন আমাদেরকে 24 ঘন্টায় 50 ওয়াক্ত ফরজ করলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক এই 24 ঘন্টায় 50 ওয়াক্ত সময় পেয়েছেন। আল্লাহ পাক সময় সৃষ্টি করেছেন এবং এই 24 ঘন্টায় 50 ওয়াক্ত পড়ার কি আছে? 50 ওয়াক্ত পড়ার সময় এবং সুযোগ আছে।
তাছাড়া লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ পাক মানুষের সামর্থ্যের অধিক কিছু চাপিয়ে দেন না। যতটুকু আমাদের ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি ততটুকু আল্লাহ পাক আমাদেরকে বিধান দেন। 50 ওয়াক্ত ফরজ মানে ততটুকু আদায় করার ক্যাপাসিটি আমাদের ভিতরে আছে। তো সময়ের মধ্যে যদি 50 ওয়াক্ত পড়া যায়, আমাদের যদি 50 ওয়াক্ত পড়ার ক্যাপাসিটি দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেন, যার ভিতরে 50 ওয়াক্তের ক্যাপাসিটি আছে সে 5 ওয়াক্তের ক্ষেত্রে কেন ব্যর্থ হবে? সে 5 ওয়াক্তের ক্ষেত্রে কেন কি হবে? ব্যর্থ হবে। ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলার সময় ওয়া মিম্মা রাযাকনাহুম, এটা তোমার না, এটা আমার দেয়া, এটা আমার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম। মিম্মা আল্লাহ পাক যে আমাদেরকে ব্যয় করতে বলেন, দিতে বলেন, রব্বুল আলামিন এগুলো আমার জিনিস, তোমাকে দিলাম, আমার দেয়া জিনিস থেকে দাও। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই প্রসঙ্গে, দান প্রসঙ্গে যখন আমরা কথা বলি অনেক কথা আসে, আমি শুধু সিম্পলি বোঝাই কতটুকু। দান করাটা যদি এভাবে চিন্তা করেন কত সহজ হবে, কি হবে? কত সহজ। যদি আপনি গরিবকে দিচ্ছেন কঠিন মনে হচ্ছে, অভাবীকে দিচ্ছেন কঠিন মনে হচ্ছে, জাকাত দিচ্ছেন ভারী মনে হচ্ছে, আল্লাহ রাস্তায় বের করছেন ভারী মনে হচ্ছে, ওভাবে চিন্তা করলে ভারী মনে হলো। আমি যে দৃষ্টিকোণ থেকে বলি সেই দৃষ্টিকোণ থেকে আপনার কাছে সহজ মনে হবে। প্রথম বিষয় হলো, আল্লাহ পাক আমাদেরকে যখন এনফা বা ব্যয়ের নির্দেশ দেন, আল্লাহ পাক পুরোটা আমাদের কাছে চান না। পুরোটা আমাদের কাছে আমি যা দিয়েছি সবই দিয়ে দাও এরকম বলে, যা দিয়েছি তা থেকে কিঞ্চিত দাও, তা থেকে কিঞ্চিত। ওয়া মিম্মা, ওলামায়ে কেরাম বলেন মিম্মা মানে তবে ঈদ, যা দিয়েছি তাতে কিছু অংশ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, কতটুকু দেবে? মিনিমাম 40 টাকা দিয়েছে, আমাকে 1 টাকা দাও, আমাকে 1 টাকা দাও। কিঞ্চিত দিতে বলেছে এবং সব দিতে নিষেধ করো। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকি ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত ফাতাকুদা মালুমান মাহসুরা। রব্বুল আলামিন বলেন, হাত একেবারে গর্দনের সাথে গুটিয়ে রাখবে না, 1 টাকাও খরচ করবে না, কার্পণ্য করবে না, এরকম করবে না, গুটিয়ে রাখবে না। আবার পুরোটা মেলে ধরবে না, পুরোটা। তাহলে মাঝামাঝি, মাঝামাঝি মানে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু, ওয়ালাম ইসরাফও নেই, ওয়া লাম ইয়াকতুরু, কার্পণ্য নেই। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, মাঝখানে আল্লাহ পাক কিঞ্চিত দাও। আল্লাহ পাক যেটা কিঞ্চিত দিতে বলেছেন সেটাও একেবারে দিতে বলেননি, সেটা একেবারে এটা দেবো আর কোনোদিন ফেরত দেবেন এরকম না। রব্বুল আলামিন বলেন ওয়া আতিউল্লাহ করাতান হাসানা, আমাকে ঋণ দাও, তোমাকে 40 টাকা মালিক বানিয়ে দিল, আমাকে 1 টাকা কর্জ দাও। আচ্ছা, পৃথিবীর মধ্যে এরকম কোনো মানুষ পাওয়া যাবে যে আপনাকে কোটি টাকা কর্জ দেবে, সেখান থেকে 1 লাখ টাকা আমাকে ভাই কর্জ দেন? আপনাকে 1 কোটি টাকা দানই করেছে, 1 কোটি টাকা কী করেছেন? দান করেছেন। এরপরে বললেন যে ওই 1 কোটি টাকা থেকে আমাকে 1 লাখ টাকা কর্জ দেন, কি দেন? এরকম দাতা খুঁজে পাওয়া যাবে? কিন্তু আল্লাহ পাকই শুধু আমাদেরকে দিয়ে বলেন যে ওখান থেকে মিনিমাম এটা আমাকে ওয়াকিদুল্লাহ আর আমাকে কর্জ দাও। আর তাছাড়া আরেকটা এটিও যদি দৃষ্টিকোণে রাখা হয়, মূলত আমরা যা আল্লাহ পাকে দিচ্ছি সেটা গভীর চিন্তা করলে এটি এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার করা। আপনার 2টা ব্যাংকে আছেন অনেকে, যে 2টা ব্যাংকে অ্যাকাউন্ট আছে। এক ব্যাংকে আপনার 1 কোটি টাকা আছে, আর কি অফার নিয়ে আসলো ভাই, আর এই যে 1 কোটি টাকা এটা বছর শেষে হয়তো আপনার লভ্যাংশ বা কী বা আসবে, 10 লাখ টাকা বা আসবে, 10 লাখ হবে। আপনি একটা অ্যাকাউন্টে দেন, এখানে 1 বছর পরে এটা 1 কোটি 10 কোটি হবে। কী হবে? আপনি দ্রুত একটু ট্রান্সফার দিবেন, কিন্তু না ওই যে ব্যাংকে না, সব খালি করে ওই অ্যাকাউন্টে কী দেবেন? তো কোনো মানুষ যদি এক অ্যাকাউন্ট থেকে আর নিজের আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে, সে আসলে কি খরচ করেছে নাকি ট্রান্সফার করেছে? সে কী করেছে? ট্রান্সফার। কোনো খরচ করে না, সে ট্রান্সফার করেছে। রব্বুল আলামিন বলে তোমার দুনিয়াতে একটা অ্যাকাউন্ট আছে, তোমার তো আরেকটা অ্যাকাউন্ট আখিরাতে আছে। আরেকটা অ্যাকাউন্ট কি আছে? আখিরাতে আছে। কাজে তোমাকে যে দুনিয়া টাকা পয়সা দিয়েছি, দুনিয়ার অ্যাকাউন্ট থেকে আখিরাতের অ্যাকাউন্টে কিছু ট্রান্সফার করো। কী করো? আখিরাতের অ্যাকাউন্টে কিছু
ট্রান্সফার করো। তো কোনো মানুষ তো দুনিয়া দেখা যায় না যে অ্যাকাউন্ট থেকে আর অ্যাকাউন্ট ট্রান্সফার হলে প্যারেশান হয়, ক্ষতিগ্রস্ত হয়েছে ভাই, এটা তো কেউ বলে না। কাজেই এই দুনিয়ার ব্যাংক তো ব্যাংকরাপ হতে পারে, দেউলিয়া হতে পারে, কিন্তু আখিরাতের অ্যাকাউন্ট এটা দেউলিয়া হবে না, এটা ব্যাংকরাপ হবে না। এটা কি হবে না? ব্যাংকরাপ হবে না। বিদেশ থেকে প্রবাসে টাকা পাঠাতে পারলে মানুষ প্লিজ আনন্দিত বোধ করে। দুবাই আছে, আমি মাসে আমি বাংলাদেশে টাকা পাঠাই, মাশাআল্লাহ কত খুশি। বাংলাদেশে এসে কি 1000 বছর বাঁচবে নাকি 10 বছর 20 বছর? 10 বছর। তো বিদেশ থেকে যদি বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর পরে আনন্দ বোধ করেন, তো আমরা তো প্রবাসে আছি, দুনিয়া থেকে আখিরাতের অ্যাকাউন্টে রেমিটেন্স পাঠালো কি আনন্দিত হবার কথা। কাজে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটা মূলত ঋণ দেয়া, এটি মূলত অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করা, দুনিয়ার অ্যাকাউন্ট থেকে আখিরাতের অ্যাকাউন্টে দিয়ে দেয়া। রব্বুল আলামিন বলেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপরে যেটি হয়তো শুধু এই মুমিনদের নিয়ে কথা হোক, ইনশাআল্লাহ এরপরে দুই শ্রেণী নিয়ে কথা হবে। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ মুমিনদের পরিচয় দিচ্ছেন যে আমি নাজিল করছি কিতাব, তাতে যেমন বিশ্বাস করে, আর আগে পূর্ববর্তী যে কিতাব নাজিল হয়েছে তাতে তাদের বিশ্বাস, আখিরাতের প্রতি তাদের তো প্রগাঢ় বিশ্বাস আছেই। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন তারা হেদায়েতের উপরেই আছে, আর যারা হেদায়েতের উপরেই থাকা তারাই মূলত সফল কাম, তারাই কৃতকার্য, তারাই কৃতকার্য। এই শব্দটি লক্ষ্য করতে হবে, আমাদেরকে ভাবিয়ে তোলে। কারণ দুনিয়ায় নানা জায়গায় মানুষ সফলতা কথা খুঁজলেও, সফল মনে করলেও রব্বুল আলামিন সফলতার চূড়ান্ত মানদণ্ড দিয়েছেন। সফলতা এই গুণগুলো যাদের মাঝে আছে রব্বুল আলামিন বলেন তারাই শুধু সফল কাম, তারাই শুধু সফল কাম। দুনিয়ার যত সাকসেসফুল সফল মানুষের তালিকা পড়ুন, আপনি যদি তাদের মাঝে গুণগুলো না দেখেন, মানুষের দৃষ্টিতে তারা সফল, ক্যারিয়ার সফল, চাকরি সফল, রাজনীতি সফল, ব্যবসা সফল, সে তার জায়গায় সফল হতে পারে, কিন্তু আল্লাহ পাকের দৃষ্টিতে সে কি নয়? সফল নয়। রব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমের মধ্যে উলাইকুল মুফলিহুন, উলাইকুল ফাইজুন, উলাইকুল ফাইজুন, তাদেরকে বলো তারা কামিয়াব, তারাই সফল কাম, তারাই কৃতকার্য, তারাই উইনার্স, তারাই জয়ী। এবং শুধু তাই না, রব্বুল আলামিন বলেন ওয়ালিমিসলি হাযা ফালইয়ামালিল আমিলুন, এটাকে ফৌজুল কবির, এটাকে আল্লাহ পাক ফৌজে আযীম বলেছেন, ফৌজে আযীম। কাজী দুনিয়ায় ছোট্ট সফরে হয়তো ব্যবসা করেও লোকসান হতে পারে, চাকরি করেও বেতন না আসতেও পারে, অথবা প্রমোশন নাও হতে পারে, রাজনীতি করে হয়তো কেউ ক্ষমতায় যেতেও না পারে, হয়তো এরকম হয় অনেক কিছু। এগুলো দুনিয়ার ক্ষণিকের ব্যর্থতা, সাময়িক ব্যর্থতা। কিন্তু সবচেয়ে বড় সফল হলো রব্বুল আলামিন বলেন যাদেরকে সফল বলেছেন, হতে পারে দুনিয়ার আখিরাতের বিচার দিবসে দুনিয়ার কোটি কোটি সফল মানুষগুলোকে চরম ব্যর্থ মানা হবে। আর গ্রামের সে অশিক্ষিত মানুষ, যাকে তার কোনো ডিগ্রি নেই, সার্টিফিকেট নেই, চাকরি নেই, ব্যবসা নাই, হয়তো দুনিয়াতে তাকে হচ্ছে মানুষ ব্যর্থ মানুষই মনে করেছিল, কিন্তু তাকে অনেক সফল মনে হবে, তাকে অনেক সফল মনে হবে। এবং সেই সফলতা তাই হলো চূড়ান্ত সফলতা। আমি প্রায় সময় বলে থাকি, সে হাসির দাম কি আছে? যে হাসির পরে দীর্ঘদিনের কান্না থাকে, সে আনন্দের কী দাম আছে? যে আনন্দ স্থায়ী হয় না, 1000 বছরের নিরানন্দ থাকে। সে স্বাধীনতার কি দাম আছে? যে স্বাধীনতার পর লক্ষ বছর জাহান্নামের কারাগারে থাকতে হয়, জাহান্নামের কারাগারে থাকতে হয়। আসল স্বাধীনতা, আসল জয়, আসল হাসি, যেটা আখিরাতের হাসি হবে, আখিরাতের হাসি হবে। রব্বুল আলামিন তাদের সে হাসির কথাও কোরআনে কারীমে বলেন, তাদের হাসির কথাও কোরআনে কারীমে বলেন। এই হাসির আর এরপর আর কোনো কান্না নেই। এরপরে আল্লাহ পাক যদি এটি বোঝার, অনুধাবন করার, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكن من الخاسرين. يا الله يا أرحم الراحمين, আমরা গুনাহগার মাফ চাই, তোমার ঘরে বসে, পবিত্র ঘরে বসে তোমার কাছে ভিক্ষা করছি। মালিক কোরআনে কারীম সামনে নিয়ে আমাদের গুনাহগার মাফ করে দিন। রব্বুল আলামিন বছরের সারা দিনগুলোতে আমরা অবস্থান করছি। জুলহজ মাসের প্রথম দিন, ইয়াদের 10 দিনের কথা, তুমি 10 রাতের কথা বলেছো, 10 দিনের কথাও কোরআনে কারীমে বলেছো। রব্বুল আলামিন এই দিনগুলোতে তোমার হাবিবের নির্দেশ অনুযায়ী
বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ তাসবিহ তাহমিদ তাহলিল রোজা সাদকা যাকাত বেশি আরো বেশি পরিমাণে করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, বলতে গিয়ে যা ভুল ত্রুটি করেছে তা ক্ষমা করে দিন। রব্বুল আলামিন, তোমার কালাম পাকের সহিহ শুদ্ধ কথা আমাদের সবার হেদায়েতের জন্য বলার আমল করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই দিনই দার্স কবুল করে নিন। ইয়া আল্লাহ মাদ্রাসার জন্য একটি জায়গার ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিম, মাদ্রাসা আমাদের দোস্ত আহবাব যারা সাথে হাত তুলেছেন, যারা অসুস্থ তাদেরকে শিফা দান করো। জিন্দেগির জায়েজ নেক মাকাসিদ পূরণ করে দেয় আল্লাহ। ইয়া আল্লাহ প্রত্যেকের জীবন এবং জীবিকা বরকত দান করো। অনেক দোস্ত আহবাব আছেন, তাদের কেউ কেউ পরিবার অসুস্থ আছে অথবা কারো ব্যবসা বাণিজ্য সমস্যা আছে, রব্বুল আলামিন তাদের প্রত্যেকের জায়েজ এবং নেক মাকাসিদ পূরণ করে দিন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিম, আমাদের ছেলেমেয়েদেরকে দিন বোঝা দিন উপর চলার তৌফিক দান করো। মা বোনদেরকে দিন বোঝায় দিন উপরে চলার তৌফিক দান করো। হালাল রুজির তৌফিক দান করো। ইয়া আল্লাহ জান্নাতুল ফিরদৌসের ভিক্ষা চাও, মাবুদ জান্নাতের আমাদের মহব্বত বাড়াই দাও। জাহান্নাম থেকে পড়া চাও, জাহান্নামের কাছ থেকে আমাদেরকে দূরে রাখো। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইসলাম নিয়ে বেঁচে থাকা, ইসলাম নিয়ে মৃত্যুর তৌফিক দান করো। ইয়া আল্লাহ মজলুম মুসলমানদেরকে মদদ সাহায্য করো। ইয়া আল্লাহ তোমার হাবিবের উম্মতের উপর রহম করো। যারা হজে গেছেন তাদের প্রত্যেকে হজে মাবরুর নসিব করো। রব্বুল আলামিন, যাদের কোনো যাওয়ার সুযোগ হয়নি, সামর্থ্য নেই, তাদেরকে সামর্থ্য তৌফিক দান করো। হজে মাবরুর নসিব করো। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা নবিয়িনা মুহাম্মদ ওয়া সাল্লামু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলহামদুলিল্লাহি।